আগামী জাতীয় নির্বাচনে ১০০ আসনে নারীদের সরাসরি ভোটে অংশগ্রহণের দাবি জানিয়েছে নাগরিক কোয়ালিশন। রবিবার ঢাকায় আলোচনা সভায় দলটি এই উদ্যোগ বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোকে সহযোগিতার আহ্বান জানান। তবে নির্বাচন সংস্কার কমিশন প্রধান জানান, এখনই প্রতি আসনে দ্বৈত প্রতিনিধিত্বের কার্যকারিতা সম্ভব নয়। আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল-ইন-ওয়ান। নারীর রাজনৈতিক ক্ষমতায়নে সংসদে সরাসরি ভোটে নারীর প্রতিনিধিত্বের প্রয়োজনীয়তা, চ্যালেঞ্জ ও সমাধান নিয়ে আলোচনা সভার আয়োজন করে নাগরিক কোয়ালিশন। সেখানে আগামী নির্বাচনে ১০০ আসনে নারীদের সরাসরি নির্বাচন সহ ৪ দফা দাবি তুলে ধরেন তারা। নারী জনপ্রতিনিধি মিনিমাম 25% যারা থাকবে তারা সরাসরি ভোটে নির্বাচিত হয়ে আসবে। আসলে আমাদের আজকের 2025 সালের বাস্তবতায় এটা কিন্তু খুব বড় চাওয়া হওয়ার কথা না একটা গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে। সংসদে নারী প্রতিনিধিত্ব বাড়ানোর দাবির সাথে একমত প্রকাশ করে এক্ষেত্রে বিদ্যমান বাধা দূর করার আহ্বান জানান বক্তারা। ডাইরেক্ট ইলেকশনের পদ্ধতি রাখতে হবে যতদিন না পর্যন্ত উই কাম টু এ সলিড একটা সিস্টেম যেখানে ডাইরেক্ট ইলেকশনেই অনেক বেশি সব রাজনৈতিক দলই ভোট মানে নারীরা নির্বাচিত হয়ে আসতেছে। 20% চেয়ে যদি ডিসকাশন শুরু করে যে ইলেক্টেড ক্যান্ডিডেট তারা 20% দিক, সংখ্যানুপাতিক যদি নাও রাজি হয় তবুও আমরা 50% যদি উচ্চকক্ষে নারী পাই তবুও আমরা অনেকটা দূর এগিয়ে যাব। তবে এখনই প্রতি আসনে দ্বৈত প্রতিনিধির কার্যকারিতা সম্ভব নয় বলে জানান নির্বাচন সংস্কার কমিশন প্রধান। সংবিধানের 65 অনুচ্ছেদে বলা আছে 300 আসন থেকে সরাসরি নির্বাচিত হবে। এই জন্যই সংবিধান সংশোধন করে এখন 50টা করা হয়। তাহলে আপনারা যদি 400 করেন তাহলে সংবিধান সংশোধন লাগবে। নাগরিক কোয়ালিশনের এই আলোচনায় রাজনৈতিক ব্যক্তিত্ব ছাড়াও অন্যান্য সংগঠনের অনেকেই অংশগ্রহণ করেন। সঞ্জিদা প্লাবনী, দীপ্ত সংবাদ, ঢাকা।